কানে আসে না, কোন সময় রাত কোন সময় দিন কিছুই টের পাই না, যেন মনে হয় যে এটা একটা অনিশেষ রাত, এ রাত কখন শেষ হবে। মাঝে মাঝে গিয়ে বলতো, তুমি রেডি হও, কলিমা পড়ো, গোসল করে নাও, আরো কিছু করতে হলে করে নাও, আজকেই তোমাকে শেষ করে দেওয়া হবে। এইভাবে সপ্তাহ নয়, মাস নয়, বছরের নয়, বছরের পর বছর এই মানুষগুলোর উপর আপনারা নির্যাতন করেছেন। তাদের অল্প সংখ্যকই আমাদের কাছে ফিরে এসেছে, এখনো বহু সংখ্যকের কোনো খবর নাই। এই কাণ্ড কারখানা আপনারা করেছেন। এখন যারা ধরা পড়ছে তারা বলতেছে এটা আমি করি নাই, অমুকের হুকুমে করেছি। আর যখন ক্ষমতায় ছিলেন তখন সব সময় বলা হতো যে এই গাছটা একটু এইদিকে দুলেছে, গাছের পাতা নড়ছে, মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন। ওনার সব কিছুতে ওনার অনুমতি লাগবে, ওনার নির্দেশনা লাগবে। তাহলে আপনার লোকেরাই তো আপনাকে মাস্টার মাইন্ড এবং আপনাকে গডমাদার বানিয়েছে, আমরা বানিয়ে। এমন শাসন করলেন, বললেন যে আমরা উন্নয়নের রাজপথে উঠাই দিয়েছি দেশটাকে, বললেন যে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, বাংলাদেশকে দেখে অন্যরা ঈর্ষা করে। এত সুন্দর বেহেশতি বাগান পয়দা করলেন, তাহলে 15.5 বছরের মাথায় এইভাবে আপনাদেরকে দেশ ছেড়ে যেতে হলো কেন? অনেকে বলে পালিয়ে গেছেন। আমি মানে ভদ্রতার খাতিরে ওই শব্দটা উচ্চারণ করতে আমার লজ্জা হয়, এই জন্য আমি করি না। আমি বলি যে তারা দেশ ছেড়ে চলে গেছে। কেন গেলেন? এত মায়ার দেশ, সোনার দেশ, এটা ছেড়ে যাবেন কেন? হ্যাঁ, এই দেশে আপনি জন্ম নিয়েছেন, এই দেশে বাস করার অধিকার আপনার আছে। আপনি যদি একজন সুনাগরিক হন, আপনি মর্যাদার সাথে বাস করবেন। আপনি যদি কোনো দুরাচার হন, আপনি আইনের মুখোমুখি হবেন। আমাদের কোনো নেতৃবৃন্দ তো পালিয়ে যাননি। পালাতে গিয়ে বিমানবন্দরে, রাস্তাঘাটে, বনে বাদাড়ে, ঝোপে ঝাড়ে কিংবা নদী অথবা সাগরে তো ধরা পড়েননি। তারা নিজ নিজ কর্মস্থলে, বাসস্থানে ছিলেন। তাদের একজন তখন আমেরিকায় ছিলেন, জনাব মীর কাসিম আলী শহীদ। তার কিছু বন্ধু বান্ধব তাকে পরামর্শ দিয়েছিল, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলেছেন হোয়াই? বলেছে যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে রেখেছে, আসলেই আপনাকে গ্রেফতার করবে। আপনাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথে যে আচরণ করা হয়েছে, আপনার সাথে তার ভিন্নতা করা হবে না। তিনি বলেছিলেন, আমি এক আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাকে মেহরবানি করে বাংলাদেশে জন্ম দিয়েছেন। আমি যদি এখন আমেরিকা এইভাবে লুকিয়ে থাকি, তাহলে আমি স্বীকার করে নিলাম যে আমি সেই অপরাধী, যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে। যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে সেই অভিযোগ মিথ্যা। আমি আদালতে গিয়ে চিৎকার দিয়ে বলবো আমি মিথ্যা ষড়যন্ত্রের শিকার। আমাকে এই কথা বলতেই হবে, এবং সেই বলার জন্য আমার ফাঁসি হোক, যাই হোক, আমি আমার আল্লাহর উপর ভরসা করে আমার দেশে আমি ফিরে আসব। তিনি এসেছিলেন, হাসি মুখে ফাঁসি বরণ করেছেন। তিনি তো বিদেশেই ছিলেন, পালানোর প্রশ্ন ছিল না, কিন্তু তিনি স্বেচ্ছায় এসেছেন। তার মর্যাদাবোধের কারণে, আত্মমর্যাদার কারণে, তার ইমানের কারণে, তার নাগরিক দায়িত্বের কারণে তিনি ফিরে এসে চিৎকার দিয়ে বলেছেন আমার উপর জুলুম করা হয়েছে। ইতিহাস কথা বলবে, যেমন তেমন ইতিহাস লিখলে ওই ইতিহাস টেকসই হয় না। ইতিহাস পরিবর্তন হয়, মতলবী ইতিহাস কোনোদিন স্থায়িত্ব লাভ করতে পারে না। ইনশাআল্লাহ ইতিহাস কথা বলবে। বন্ধুগণ, এখানেই কি শেষ? আমাদের হাজার হাজার সহকর্মীকে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, ব্যবসা ধ্বংস করা হয়েছে, সাসপেনশনে পাঠানো হয়েছে, ওএসডি করা হয়েছে। এখানেই শেষ না। আমাদের উপর ঝাল মেটানোর জন্য একমাত্র সংগঠন যাদের নেতৃবৃন্দের বাড়ি করে বুলডোজার চালিয়ে ধ্বংস করা হয়েছে। এটা যুদ্ধের সময় এটা করা হয় না, যুদ্ধের চাইতেও বেশি আমাদের সাথে তারা ঝাল মিটিয়েছে। আল্লাহ তাআলার বিচার, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ সমস্ত মুলুকিয়াতের মালিক, যিনি চান তাকে কর্তৃত্ব জমিটা দান করেন, আর যখনই চান তখন তার কাছ থেকে কেড়ে নিতে পারেন। তো ইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন,
অতুজিল্লু মান তাশা, এবং যাকে চান আল্লাহ তার উপর জিল্লতি বা অপমান চাপায় দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতায় যখন থাকে তখন নিজেই রব বনে যায়, আল্লাহকে ভয় করে না, পরোয়া করে না, হুঙ্কার দিয়ে অহংকার করে দাম্ভিকতাপূর্ণ কথা বলে, এরে মারো, ওরে ধরো, এরে রাখবো না, ওরে নিশ্চিহ্ন করবো, ওরে নির্মূল করবো, ওরে পাকিস্তানে পাঠাই দেবো, ওরে হিন্দুস্তানে পাঠাই দেবো, ওরে আফগানিস্তানে পাঠাবো, আর যদি না পারি তাইলে আমাজন জঙ্গলে পাঠাই দেবো। কত ধরনের কত হুঙ্কার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ এই দেশে আমাদেরকে পয়দা করেছেন। আমরা এই দেশের মানুষের সাথে ছিলাম, মাটি কামড়ে ছিলাম, জেল জুলুম এসেছে প্লাবনের মতো, আমরা সন্তুষ্ট চিত্তে এটাকে বরণ করেছি। বলবেন যে সন্তুষ্ট চিত্তে বরণ করলেন তো ওদের উপর অত রাগ কেন? আমাকে একজন সাংবাদিক বলল যে জেলে আপনি কেমন ছিলেন? আমি বললাম যে শ্বশুর বাড়িতে ছিলাম। তো বুঝলাম না। আমি বললাম যে এটা কোনো প্রশ্ন করার ব্যাপার হলো? জেল কি শ্বশুর বাড়ি? জেলে তো নেই মানসিক এবং শারীরিক নির্যাতনের জন্য। তবে আল্লাহর প্রতি আমরা এই নির্যাতনকে কোনো পাত্তাই দিই এবং এটাকে সেই জেল হিসাবেও গণ্য করি না। জেল ছিল প্রকৃতপক্ষে শিবে আবি তালিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের দাওয়াত দেওয়ার কারণে, মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে, ইনসাফের পক্ষে কথা বলার কারণে তার সমাজের দুরাচার নেতারা একত্রিত হয়ে তাকে সমাজ থেকে বের করে দিয়েছিল। তিনি তার চাচা হযরতে আবু তালিবের নেতৃত্বে, যিনি আসলে তার কপালে ঝুঁকে নাই যে তিনি ঈমান কবুল করবেন, কিন্তু দিনের জন্য তিনি অনেক খেদমত করে গিয়েছিলেন। তার নেতৃত্বে পরিবারের 30 থেকে 32 জন, শিশু থেকে বৃদ্ধ সেখানে 3 বৎসরের অধিক সময় ছিলেন। তাদের খাদ্য পুড়ে গেল, সমাজের সাথে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, কোথাও তাদের সাথে কোনো মানুষকে কথা বলতে পর্যন্ত দেওয়া হলো না। বাধ্য হয়ে তারা গাছের পাতা, প্রথমে তাজা ডাল, শেষ পর্যন্ত না পেরে তারা মরা পশুর শুকনা হাড্ডি পর্যন্ত চিবিয়েছিলেন। ওইটা ছিল জেল। সেই তুলনায় বাংলাদেশের জেল আমাদের কাছে কোনো জেলই নেই। আমাদের কর্মীদেরকে আমি চেয়ে চেয়ে দেখতাম যে দেখি জেলে ওর মানসিক অবস্থা কি, কপালের সাহিত্যটাকে আমি একটু পড়ার চেষ্টা করি, কবিতা কি লেখা আছে কবিতে, দেখতাম যে সবাই হাসতো, অন্যরা অবাক হতো, এত জুলুম তোমাদের উপরে, তোমরা হাসো কিভাবে? আমাদের কর্মীরা জবাব দিত, এই হাসি আল্লাহর দান। আমরা এভাবেই হাসতে হাসতে মওলার সাথে মোলাকাত করতে চাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আপনারা লক্ষ্য করেছেন এই গণবিপ্লবের পরে আমরা বলেছি যে সংগঠনের পক্ষ থেকে আমাদের উপর যত ধরনের জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা সব ক্ষমা করে দিলাম। কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন অবশ্যই তাদেরকে সেই অপরাধের শাস্তি পেতেই হবে। একটা সভ্য দেশ গড়ে তুলতে হলে, সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে ন্যায় বিচার অবশ্যই সমাজে থাকতে হবে। আমরা জানি না সেই ন্যায় বিচার পাবো কিনা বা কখন পাবো, কিন্তু ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া। আমরা নিষেধ করেছিলাম আমাদের কোনো সহকর্মী যেন আইন নিজের হাতে তুলে না নেয়। আলহামদুলিল্লাহ, 18 কোটি মানুষ সাক্ষী, 56,000 বর্গমাইলের প্রতিটি বালুকোনা সাক্ষী যে আমাদের কর্মীরা কোথাও আইন হাতে তুলে নেয়নি, কারো সম্পদ, জীবন, ইজ্জতের উপর আঘাত দেয়নি। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এটা আমাদের কোনো অহংকারের ব্যাপার না, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বলে আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে। এত বড় জুলুমকে আমরা হজম করতে পেরেছি। আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার সম্মানিত ভাইয়েরা, এখন লোকেরা বলতেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি বলবো যে বাংলাদেশ জুলুম মুক্ত হয়েছে। আমরা কি চাই যে জুলুম বারবার আমাদের গাড়ে ফিরে আসুক? আমরা কি চাই এইভাবে হাজার হাজার আমাদের কলিজার টুকরা সন্তানেরা জালিমের হাতে নিহত হোক, লক্ষ লক্ষ সন্তানেরা আহত হোক, শত শত সন্তানেরা অন্ধ হোক? আমরা চাই না। আমরা যদি না চাই তাহলে এখন থেকে সবাইকে পাহারাদারি করতে হবে। কেউ যেন বাংলাদেশের মানুষের উপর আবার স্বৈরাচারী ব্যবস্থা চাপাই দিতে না পারে।
কে ক্ষমতায় যাবে না যাবে ফয়সালা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর দেশের মানুষের অন্তরে আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার সেই শক্তি দান করবেন যে তোমার ভোটের এই আমানত অমুক জায়গায় যাওয়া দরকার। আমরা আল্লাহর কাছে পানা চাই সকল ধরনের অহংকার এবং দাম্ভিকতা থেকে, যে আমরা এই হয়ে গিয়েছি ওই হয়ে গিয়েছি। আমরা কখনো এটা বলি নাই, কখনো এটা বলবো না। আমাকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছেন দেশ বিদেশের এই সম্প্রতিকালে যে আপনাদের জনসমর্থন কেমন হবে। আমি বললাম এটা আল্লাহ ভালো জানেন, আর নির্বাচন আসলে বোঝা যাবে যে আমাদেরকে মানুষ ভালোবাসে কি ভালোবাসে না। ভাই আমরা এখন এগুলো বলতে পারবো না। কেউ আমাদেরকে 1% দিচ্ছেন, কেউ 10% দিচ্ছেন, কেউ 35% দিচ্ছেন, আমরা এগুলাতে নাই। আমরা সমস্ত পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশনের ভার সেই আল্লাহ তাআলার হাতে রেখেছি, যিনি সমস্ত সৃষ্টির মালিক, যিনি মুলুকিয়তের মালিক। তিনি যখন যাকে প্রয়োজন মনে করবেন তাকে উঠাবেন, যাকে প্রয়োজন মনে করবেন তাকে সরাবেন। আমাদের কারণে দ্বীন ইসলাম এবং মানবতা যেন লাঞ্ছিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সেই দোয়া তারা সবাই করবে। আমরা এই দেশে মুসলমানরা আছি, হিন্দুরা আছেন, বৌদ্ধরা আছেন, খ্রিস্টানরা আছেন, এই 4 ধর্মের মানুষ আমরা আছি। অল্প কিছু সংখ্যক নাস্তিকও আছে দেশে। এদের সংখ্যা বড় কম, কিন্তু এরা চিৎকার দিয়ে বড় জ্বালায় যাচ্ছে। এ দেশ আমাদের সবার, ওদেরও দেশ। যারা জ্বালায় এটা তাদেরও দেশ। আমরা চাই এই দেশে সকল ধর্মবর্মের মানুষ মিলেমিশে সমান নাগরিক অধিকারের ভিত্তিতে একটা শান্তির দেশ আমরা গড়ে তুলি। এরকম একটা ইনসাফ ভিত্তিক শান্তির দেশ গড়ে তোলার জন্যই আমাদের এই সংগ্রাম। আর ইনসাফের মূল ঠিকানা হচ্ছে আল্লাহর দ্বীন। এই জন্যে আল্লাহর এই দ্বীন শুধু মুসলমানের জন্য নয়, শুধু কিছু মুত্তাকির জন্য নয়। আল্লাহর দ্বীন কিন্তু সমস্ত মানবতার জন্য, মানবতাকে কল্যাণ দিতে এসেছে। আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে, বিশেষ করে কুষ্টিয়ার জনসাধারণকে আহ্বান জানাবো, আসুন আল্লাহর দেওয়া প্রিয় কোরআনকে আমরা বুঝি, আমরা অন্তরে ধারণ করি এবং বিবেক ঈমান অনুযায়ী আমরা পথ চলার সিদ্ধান্ত গ্রহণ করি। তাহলে আমাদের দুনিয়া হবে শান্তি, আখিরাত হবে মুক্তি। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কলম আগে অবশ ছিল, মুখে একটা অদেখা তালা ঝুলানো ছিল। মন চাইতো লিখবেন সত্য কথা, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, কিন্তু আপনাদেরকে লিখতেও দেওয়া হতো না, বলতেও দেওয়া হতো না। যারা সাহস করে লিখেছেন, যারা সাহস করে বলেছেন, তাদের পরিণতি হয়েছে আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমানের মতো। তাদের পরিণতি হয়েছে সংগ্রাম সম্পাদক প্রবীণ সাংবাদিক জনাব আবুল আসাদের মতো। তাদের পরিণতি হয়েছে প্রেস জগতের নেতা রুহুল আমিন গাজীর মতো। তাদের পরিণতি হয়েছে শহীদুল আলমের মতো, ফটোগ্রাফার শহীদুল আলম সাহেবের মতো। আর কয়েকজনের পরিণত হয়েছে তাদেরকে দুনিয়া থেকেই বিদায় করে দেওয়া হয়েছে। একটু লেখলেই সাইবার অ্যাক্টে তাদেরকে জেলে টেনে নেওয়া হয়েছে, বেইজ্জত করা হয়েছে। নারী হোক পুরুষ হোক কোনো ক্ষমা নেই। আল্লাহর নবীকে বেইজ্জত করবে কোনো সমস্যা নেই, কিন্তু আমার নেতা নেত্রীর গায়ে সামান্য সূচের ঘা নয়, গোলাপপুরের পাপড়ির আঘাত আমি সহ্য করব না। এরকম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবাদও নাই, দাবিও নাই, কাজেই কবরস্থান ঠান্ডা। বাংলাদেশকে ওই রকমই তারা শীতল করে দিয়েছিলেন। একটা জাতিকে তারা তাদের অন্তর থেকে রুহানিয়াত, তাদের যে জীবন সত্তা, সেটা ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমরা ছিলাম আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। এখানে সাংবাদিক বন্ধুগণের অবদান আছে। আমরা এখন থেকে অনুরোধ করব, আল্লাহ মুখ খুলে দিয়েছেন, এটা আর জীবনে বন্ধ করবেন না। আল্লাহ হাত মুক্ত করে দিয়েছেন, মুক্ত হাত দিয়ে আপনারা জাতির খেদমত করুন। আপনারা কালোকে কালো বলুন, সাদাকে সাদা বলুন। আমিও যদি কালো হই, আমাকেও ছাড়বেন না। ধরতে হবে, না ধরলেই জাতি আবার পথ হারিয়ে খাদে পড়ে যাবে। এবার খাদে পড়লে সেই গর্ত থেকে কবে কতকাল পরে উদ্ধার হবে আল্লাহ ভালো জানেন। এই জন্য মিডিয়া হচ্ছে ওয়াচ ডগ, তারা সব সময়কার অতন্দ্র প্রহরী। সেই প্রহরীর দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমি
শহীদ পরিবারের প্রতি আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনারা আশা করি জনগণের আকাঙ্ক্ষাকে আপনারা অন্তরে ধারণ করে দেশ পরিচালনা করবেন। যত দ্রুত সম্ভব যে সমস্ত জায়গায় আগের সরকার আবর্জনা তৈরি করে গেছে সেগুলা পরিচ্ছন্ন করে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য আপনারা উপহার দিয়ে চিরদিনের জন্য এই জাতির কাছে আপনারা সম্মানিত হবেন সেই আশা যেন জাতি ন্যায় এবং কল্যাণের পথে জনগণের আকাঙ্ক্ষার আলোকে জাতিকে পরিচালনা করতে